যে দিনটির জন্য আপনারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন, অবশেষে সেই দিনটি হাজির। এবার তো কমপক্ষে জেগে উঠুন। হ্যাঁ, ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে অনেক আগেই, এবং এই যে কল লেটার সেটা আসা শুরু হয়েছে, অর্থাৎ ইন্টারভিউয়ের দামামা বেজে গেল। ইন্টারভিউ শুরু হচ্ছে খুব শীঘ্রই। কবে শুরু হচ্ছে? 30/12/2025 এবং 31/12/2025 ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে যারা ইন্টারভিউ দেবেন সেটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে রয়েছেন, তারা ফার্স্ট ফেজে ইন্টারভিউ দেবেন, অর্থাৎ এরপর থেকেই জেলা অনুযায়ী একটা একটা করে ডাকতে ডাকতে শেষ হবে আজকের যে ইন্টারভিউ প্রক্রিয়া। সেটা আপনারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন এই দিনটির জন্য, সেই দিনটি অবশেষে হাজির হয়েছে। কিছুক্ষণ আগে এই বিজ্ঞপ্তি আমাদের যে অফিসিয়াল অনলাইন যে ওয়েবসাইট সেখানে দেখা দিয়েছে। তো সেখানে কি কি আছে আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই। প্রথম ফেজ, ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন ইংলিশ মিডিয়ামে যারা আছেন, সেই ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট 30/12/2025 এবং 31/12/2025 তাদের ইন্টারভিউ হবে। তাদের যে কল লেটার, সেই কল লেটার WBBPE অনলাইন যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ যে ওয়েবসাইটে গিয়ে আপনারা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেখানেই কল লেটার ডাউনলোড করা যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং 31 তারিখের মধ্যে 30 এবং 31 তারিখ ইন্টারভিউ শুরু হবে। এবার সেখানে যেগুলো বলা হয়েছে কি কি জিনিসপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে, আমি সময় পাইনি তাই এই কাগজে লিখে নিয়ে এসেছি। প্রথমেই হচ্ছে কল লেটার, যেটা আপনারা ওই পোর্টাল থেকে ডাউনলোড করে নেবেন। আবারও বলছি, এখন শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের জন্য, যখন বাংলা মিডিয়াম শুরু হবে একের পর এক জেলাকে ডাকা হবে, তখন যে জেলায় যারা আবেদন করেছেন তারা সেই জেলার কল লেটার ওই নির্দিষ্ট পোর্টাল থেকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে যেটা নিয়ে যেতে হবে, কল লেটার নিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে টেট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, সেগুলোকে নিয়ে যেতে হবে। মানে মাধ্যমিকের অ্যাডমিট 3 নম্বরে রয়েছে এজ প্রুফ হিসেবে, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট 4 নম্বর, যেগুলো আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। তারপর রয়েছে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, যেগুলো আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ডিএলএড এর যে সার্টিফিকেট, সেই ডিএলএড এর সার্টিফিকেট, মার্কশিট, সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে। 7 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশনের বিএ এর যে মার্কশিট, সার্টিফিকেট, সেগুলো নিয়ে যেতে হবে। 8 নম্বর হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 9 নম্বরে যারা পিএইচ ক্যাটাগরি রয়েছেন, পিএইচ ক্যাটাগরিতে আবেদন করেছেন, তাদের পিএইচ এর যে ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে। 10 নম্বরে আছে ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএস এ অ্যাপ্লাই করেছেন তাদের ইডাব্লিউএস এর প্রমাণ নিয়ে যেতে হবে। 11 নম্বর হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি, যারা এক্সামটেড ক্যাটাগরি আছেন তারা এক্সামটেড ক্যাটাগরি যেটা প্রমাণ করছে আপনি এক্সামটেড, সেটা নিয়ে যাবেন। 12 নম্বরে আছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, তারা এক্স সার্ভিসম্যানের যে নির্দিষ্ট নথি সেটা নিয়ে যাবেন। খুব সংক্ষিপ্ত ভিডিও বানানোর চেষ্টা করছি, জাস্ট এক্ষুনি খবর পেলাম, আমি বিস্তারিত সমস্ত আলোচনা কালকে করব, কালকের ভিডিও তো দেখে নেবেন। 13 নম্বরে আছে যে ফার্স্ট এনগেজ, অর্থাৎ যারা আপনার প্যারা টিচার পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা ফার্স্ট এনগেজমেন্ট লেটার সেটা নিয়ে যাবেন। আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, সেখানে সব বলেছিলাম। এবং 14 নম্বর আছে যে প্যারা টিচারের যে এক্সপিরিয়েন্স, সেই প্যারা টিচারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে, এখন থেকে সংগ্রহ করে করে নিন। আমি কিন্তু এর আগে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই কাগজগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। 15 নম্বর আছে যে কো কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যা কিছু পেপারস সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে, যার যা আছে 5 নম্বর আপনারা জানেন আছে। এবং 16 নম্বর আছে ভোটার কার্ড বা আধার কার্ড, আপনাদের যে ছবি দেওয়া আছে এরকম একটা ডকুমেন্ট যেটা আপনাকে নিয়ে যেতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড। এবং 17 নম্বর আছে একটি ছবি যেটা সেলফ অ্যাটেস্টেড করা, সেটাকে আপনাকে নিয়ে যেতে হবে। বেশ, এবারে 2016 যে অ্যামেন্ডমেন্ট, সেই 2016 যে অ্যামেন্ডমেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটা চলবে। আর এই প্রত্যেকটা যে কাগজপত্রের কথা বলা হলো সেটা একটা করে সেট আপনাকে জেরক্স করে নিয়ে যেতে হবে। এবারে আপনারা সকলেই একটা করে সেট জেরক্স করে তো নিয়ে যাবেনই, আমি বলবো যে 2টো করে সেট নিয়ে যাবেন এবং সেখানে সেলফ অ্যাটেস্টেড হয়তো করতে হবে। আমি জাস্ট একবার আপনাদের খবরটা পৌঁছে দেবো বলে ওই নোটিশটাকে জাস্ট একবার দেখেই ভিডিওটা বানাচ্ছি। আমি আবারও বলছি, কালকে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে ভিডিও নিয়ে আসবো কি করতে হবে না হবে। তো যাই হোক, বিষয় হচ্ছে দীর্ঘ যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো। 30/12/2025, 31/12/2025 এই দুটো দিন ইংলিশ মিডিয়ামের যে ছেলে মেয়ে রয়েছেন, যারা ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরকে দিয়ে ইন্টারভিউয়ের শুভ উদ্বোধন হচ্ছে। তারপর প্রত্যেকটা জেলা থেকে সবাই আসবেন, সবাই ইন্টারভিউ দেবেন, এই প্রক্রিয়া চলবে। এবার যতক্ষণ না পর্যন্ত কল লেটার দেখতে পাচ্ছি কোনো একজনের, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কি আছে না আছে বলতে পারছি না। যখন দেখতে পাবো অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে যেখানে যে কাজে ব্যস্ত আছেন সমস্ত কাজ ছেড়ে দিন, ছেড়ে দিয়ে এসে সারাদিন টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করুন, সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নোত্তর প্র্যাকটিস করুন। যা কিছু নথি সংগ্রহ করতে পারবেন, যা কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন, সেগুলোকে আস্তে আস্তে এবার আয়ত্ত করার চেষ্টা করুন। আর কিন্তু সময় নেই,
কারণ ওখানে এপিসি ভবনে প্রচুর প্রচুর ইন্টারভিউ টেবিল হচ্ছে, এক একটা জেলাকে এক এক দিন করে ধরবে এবং ঝড়ের গতিতে কিন্তু সেরে দেবে। কাজে আপনার হাতে আর একদম সময় নেই, এখন মাত্র একটাই কাজ করা, সেটা হচ্ছে এই কাগজগুলোকে জাস্ট আপনি একবার গোছ করে নিন, দিয়ে সাইড করে রেখে দিন সুন্দর করে, এবং আপনি আপনার প্রিপারেশন নিতে শুরু করে দিন। এবং তার সঙ্গে অবশ্যই নন্দী একাডেমিকে রাখুন। এখন অযথা কেউ বিভ্রান্ত হবেন না বা কেউ উত্তেজিত হবেন না। অন্যান্য কোনো জেলার কিন্তু আমাদের কল লেটার দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি, শুধুমাত্র ইংলিশ মিডিয়ামকে দিয়ে শুরু করেছে, এরপর বাংলা মিডিয়ামে আসবে। ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট যেহেতু কম, তাই মনে হচ্ছে যে সমস্ত জেলার ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেট থেকে নিয়েই এই দুটো দিন ইন্টারভিউ হবে। তারপর বাংলা মিডিয়াম যখন শুরু হবে, সেখানে যেহেতু অনেক ক্যান্ডিডেট আছে, তখন হয়তো জেলা অনুযায়ী বা জানি না কি অনুযায়ী হবে, যে অনুযায়ী হবে সেটা আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও করে খবর দিয়ে দেবো। তো এটাই, আর দীর্ঘায়িত করছি না। এই কাগজগুলো আপনি একবার জাস্ট সংগ্রহ করে রাখুন। কল লেটার এখন পাবেন না, যখন আপনার নির্দিষ্ট জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। টেট সার্টিফিকেট 2014, 2022 তারা পেয়ে গেছেন। যারা 23-এ অ্যাপ্লাই করেছিলেন তারা পর্ষদে একবার জানার চেষ্টা করুন কবে দেবে, বা হয়তো দেবে, যেহেতু চেয়েছে কাজে আপনাদেরকে দিয়ে দেবে, চিন্তা করার কোনো কারণ নেই। মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, প্যারা টিচারদের এক্সপিরিয়েন্স, ডিএলএড এর সার্টিফিকেট, বিএর মার্কশিট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিএইচ ক্যাটাগরি সার্টিফিকেট, ইডাব্লিউএস এর যে প্রমাণ রয়েছে, এক্সামটেড ক্যাটাগরি তার সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট, আর প্যারা টিচারদের ক্ষেত্রে ফার্স্ট এনগেজমেন্ট লেটার আর প্যারা টিচার এক্সপিরিয়েন্স। এবং তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যাদের আছে সেই সংক্রান্ত প্রমাণ, ভোটার কার্ড, আধার কার্ড, একটা ছবি সেলফ অ্যাটেস্টেড করা, এবং সেগুলোকে ফটোকপি নিয়ে যেতে হবে, অর্থাৎ জেরক্স করে সুন্দর করে বান্ডিল করে ফাইলের মধ্যে ভরে নিয়ে যাবেন। কবে কি নিয়ে যাবেন, কি করবেন না করবেন, সেগুলো সব আমি বিস্তারিত ভালো করে বিজ্ঞপ্তিটা দেখে তার অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এটুকুই। সকলে ভালো থাকবেন। সুদিন আসতে আর বেশি দেরি নেই। ঘুমাবেন না, যতই শীত পড়ুক, ব্ল্যাঙ্কেটের ভিতরটা যতই গরম হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু সাফল্য নিশ্চিত, আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।